বজ্জাত মেয়ে ছেলে কোথাকার! আমার নেমন্তন্ন এসে আবার এত খেতে চাইছিস? তোদের যে নেমন্তন্ন আসতে দিয়েছি সেটাই তোদের কপাল। ও দাদু, আমাদেরকে মেরো না গো, আমরা তো কিছু করিনি, আমরা শুধু একটু খেতে চেয়েছিলাম, আমাদেরকে দয়া করে ছেড়ে দাও। তোদেরকে ছেড়ে দেব? রাক্ষসী কোথাকার! তোর বাবা তোদেরকে খাওয়াতে পারে না, শুধু মানুষের বাড়ি খাওয়ার জন্য তোরা পড়ে থাকিস। আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা কিছুই খাবো না, সমস্যা নেই, আমাদেরকে তবু মেরো না। আমার এখানে নেমন্তন্ন এসে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিয়েছিস তোরা। তোদের জন্য খাবারে টান পড়েছে আমার। কি দরকার ছিল বেশি করে খাবার নেওয়ার? আমরা তো বেশি করে খাবার নেইনি গো দাদু, আমরা শুধুমাত্র একটু মাছের পেটি চেয়েছিলাম, কিন্তু তা না দিয়ে আমাদের নামে অভিযোগ করলো। গরিব হয়ে মাছের পেটি খাবে? শক্ত মন্দ নয়, ভালো হয়েছে অভিযোগ করেছে, না হলে তোদের এই কাণ্ডকীর্তি আমি জানতে পারতাম না। দূর হ, দূর হ এখান থেকে। আমরা এখনই চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না, কথা দিচ্ছি আমরা। কিরে, আবার তোরা দুজনে কান্নাকাটি জুড়ে দিয়েছিস কেন? কোথায় আবার অঘটন ঘটিয়ে এসেছিস বলতো? ও মা, ওই মতিলাল বাবু আমাদেরকে মেরেছে, কত মানুষ নেমন্তন্নে এসেছে, আর তার মাঝে উনি আমাদেরকে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন, তোরা সেখানে কেন গিয়েছিলি? তোদের না আমি বারবার করে বারণ করেছিলাম সেখানে যাবি না, তবুও তোরা কেন গিয়েছিলি? যাব না কেন, আমাদেরকে নেমন্তন্ন করা হয়েছে, নেমন্তন্নে গেলে মাছের পেটি খাওয়াবে, এই কারণেই তো আমরা গিয়েছিলাম, কিন্তু ওরা আমাদের মাছের পেটি দিল না। মাছের পেটির বদলে কতগুলো মার উপহার দিয়েছে তোদেরকে, তাই না? এবার আমিও তোদেরকে উপহার দিচ্ছি, দাঁড়া। ও মা, আমাদের মারছো কেন? আমরা কি করেছি? আমরা তো কোনো দোষ করিনি, একটু আগে মতিলাল বাবু আমাদেরকে মেরেছে, এখন আবার তুমি মারছো? এই মার আগেই মারা উচিত ছিল। যখন জন্ম নিয়েছিলি তখন যদি গলা টিপে মেরে ফেলতাম, তাহলে এত অপমান এখন সহ্য করতে হতো না। সারা দিন শুধু খাই আর খাই। আমরা কথা দিচ্ছি আর কখনো নেমন্তন্ন বাড়ি যাব না, কখনো না। তোরা কেন করিস এমন বলতো? গ্রামের মানুষজন আমাদের কি চোখে দেখে তা তো তোরা ভালোভাবেই জানিস, তবুও তোরা মানুষের সামনে আমাদের মান সম্মান আরো ডুবিয়ে দিস। আমাদের ভুল হয়ে গেছে মা, আমরা আর কখনোই এমন করব না। তোমার কথা ছাড়া অন্য কারো কাছে খাবার চাবো না, কারো বাড়িতে যাব না। এটা তুমি কোনো কাজ করলে গিন্নি বলো তো? মতিলাল বাবু মেয়ে দুটোকে মেরেছে, তুমি ওদেরকে সান্ত্বনা না দিয়ে আবার মেরেছো। কাজটা করা একদম ঠিক হয়নি। কি করব বলো, আমি যে হাঁপিয়ে উঠেছি, ওদেরকে আমি আর সামলে রাখতে পারছি না। ওরা যখন খুশি যেখানে খুশি চলে যাচ্ছে। ওরা তো আর এমনি এমনি যায় না, দুটো ভালো মন্দ খাওয়ার আশায় এদিক ওদিক চলে যায়। আমারই দোষ, আমি ওদের ভালো মন্দ খাওয়াতে পারি না। ভালো মন্দ খেতে না পারলে না খেয়ে থাকবে, কিন্তু অন্যের বাড়িতে কেন যাবে অপমানিত হতে? গিন্নি, ওরা এখন ছোট, বাইরের পৃথিবী সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। ওরা মনে করে সবাই ভালো, সবাই ওদের খাবার দেবে। আমাদের মতো বিবেক যদি ওদের থাকতো তাহলে ওরা কখনোই এমন করতো না। আমার ভুল হয়ে গেছে গো, কিন্তু তুমি কি মনে করো আমার কষ্ট হয় না? নিজের মেয়ে দুটোকে এভাবে মারতে আমারও কষ্ট হয়েছে, কিন্তু আমি যে নিরুপায়, ওদের শাসন করা প্রয়োজন ছিল। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি দেখি মেয়ে দুটোর জন্য মাছের পেটির ব্যবস্থা করতে পারি কিনা। মেয়ে দুটো সেই কবে থেকে খেতে চাইছে, আর এই মাছের পেটির জন্য মতিলাল বাবু ওদেরকে মেরেছে। দেখো, তুমি চেষ্টা করে যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারো তাহলে ভালোই হয়, মেয়ে দুটোর মন শান্ত হবে। এই যে জগদীশ, এদিকে এসো তো। গতকালকের ঘটনা সম্পর্কে নিশ্চয়ই তুমি জানো, তাই না? হ্যাঁ বাবু, আমি জানি। আমাদেরকে ক্ষমা করে দিন। মেয়ে দুটো বোঝে না তো, তাই নেমন্তন্নে চলে এসেছে, তো তাই। দেখো জগদীশ, তুমি আমাদের বাড়িতে কাজ করো, সেই কারণেই মূলত তোমাকে আমরা নেমন্তন্ন করেছি। ভেবেছিলাম গ্রামের সবাই যখন নেমন্তন্নে এসেছে তোমরা কেন বাদ যাবে। আমরা সেটা জানি বাবু, আর আপনাদের নেমন্তন্নে আসবার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। মেয়ে দুটো আমাদেরকে না জানিয়ে চলে এসেছিল। সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। রাক্ষসী মেয়ে তোমাদের। ভাবো তো একবার, মাছের পেটির ব্যবস্থা করা হয়েছে বড় লোকেদের জন্য, আর তোমার ওই মেয়ে দুটো এসে মাছের পেটি খেতে চাইছে।
আসলে বাবু, কয়েকদিন ধরেই ওরা মাছের পেটির কথা বলছে। আমি তো আর মাছ কিনে দিতে পারি না, তাই খাওয়াতেও পারি না। ওরা না বুঝে এমনটা করেছে। তোমার মেয়ে দুটোকে সামলাও, বুঝলে তো? না হলে দেখবে মেয়ে দুটোকে নিয়ে বিপদে পড়ে গেছো। ওদেরকে বুঝতে হবে ওরা গরিব ঘরে জন্ম নিয়েছে, যখন যা খুশি তাই খেতে পারবে না। ঠিক আছে বাবু, ওদেরকে আমি বুঝিয়ে দেব। আপনার সাথে যদি ওদের দেখা হয় তাহলে আপনি ওদের দয়া করে কিছু বলবেন না। ঠিক আছে ঠিক আছে, নেহাত তুমি আমার কাছে এখন কাজ করো বলে তোমাকে আমি একটু বেশি পছন্দ করি, তাই তোমার এসব আবদার আমি মেনে নিই। কিন্তু পরবর্তীতে যদি এমন কিছু হয় তাহলে কিন্তু আমি ছাড় দেব না বলে দিলাম। চিন্তা করবেন না বাবু, এই ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই ঘটবে না। কি গো জগদীশ দাদা, কোথায় গিয়েছিলে? বাজার থেকে কিনে আনলে বুঝি? এত ছোট একটা মাছ কিনে আনলে এর দাম তো 2 পয়সা হবে না। না রে, বাজার থেকে কিনে আনতে যাব কেন? এই তো আমি মাত্র নদী থেকে ধরে নিয়ে এসেছি। কি বলছো কি তুমি? এতটুকু মাছ তো বাজারে সস্তা দামই পাওয়া যায়। তুমি বাজার থেকে না কিনে এতক্ষণ কষ্ট করে নদী থেকে ধরে নিয়ে এসেছো? বলি তোমার ভালোই ধৈর্য আছে। হ্যাঁ, গিয়েছিলাম তো বড় মাছ ধরবার আশায়, কিন্তু তা তো পারলাম না। ছোট মাছ পেয়েছি, মাছটা ফেলে দেব নাকি, তাই নিয়ে এলাম। তাছাড়া মেয়ে দুটো মাছ খেতে চেয়েছে। ও আচ্ছা, তোমার মেয়ে দুটোকে মাছের পেটি খাওয়ানোর জন্যই মাছ ধরতে গিয়েছিলে বুঝি? তা এই ছোট মাছের পেটি আছে তো? দেখি দেখি তোমার মেয়ে কিসের পেটি খাবে? এভাবে বলছিস কেন? আজকে পাইনি, কালকে বড় মাছ পাবো, কালকে খাওয়াবো, তাতে সমস্যা নেই। মেয়ে দুটো আমার মাছ দেখেই খুশি হয়ে যাবে। তা তো খুশি হবেই, সারা জীবন তো শাক পাতা দিয়েই ভাত খেয়ে এসেছে, এখন মাছের মুখ দেখলে খুশি হবে না? এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? যদি অপমান করবার হয় তাহলে সরাসরি অপমান কর আমাকে। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবার ভালো লাগে না। ও বাবা, তোমার তো দেখছি ভালোই মুখ বেড়েছে। আজকে সকালেই তোমাকে মতিলাল বাবু কথা শুনিয়েছে, সবকিছুই কিন্তু আমি শুনতে পেয়েছি, বুঝলে? বেশি বেশি করলে না সারা গ্রামে ছড়িয়ে দেব তোমার নামে বদনাম। তোর সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। সর সর, পথ দে, আমাকে বাড়িতে যেতে দে। বিনুমা, ও বিনুমা, কোথায় গেলি তোরা? তোরা দেখে যা, তোদের জন্য আমি নদী থেকে নিজের হাতে মাছ ধরে নিয়ে এসেছি। আজকে আমরা মাছ দিয়ে ভাত খাবো। কোথায় কোথায় দেখি বাবা, আমাকে দেখাও। এত ছোট একটা মাছ এনেছো, এই মাছে তো পেটি হবে না। আমরা তো মাছ খেতে চাইনি, মাছের পেটি খেতে চেয়েছি, তাই না বোন? হ্যাঁ গো বাবা, তুমি এত ছোট মাছ এনেছো কেন? এই মাছে তো কোনোভাবেই পেটি হবে না। আমরা এই মাছ খাবো না, এই মাছ ফিরিয়ে দিয়ে আসো। কি বলছিস মা? মাছ তো ফেরত দেওয়া যাবে না। মাছ আমি নদী থেকে নিজের হাতে ধরেছি। আজকে এই মাছটা খেয়ে এলে কালকে বড় মাছ ধরবার চেষ্টা করব। ওদেরকে কি বোঝাচ্ছ তুমি? কানের নিচে 2-1টা বসিয়ে দাও। এত কষ্ট করে একটা মাছ ধরে নিয়ে এসেছে, মাছ দেখে খুশি হচ্ছে না। কচু শাক দিয়ে ভাত দিলে ওরা খুশি হতো। আহা গিন্নি, ওদের সাথে অমন করো না তো, ওরা তো বোঝে না। না বুঝলে কিভাবে বোঝাতে হয় সে ব্যবস্থাও আমার জানা আছে। তুমি ওদেরকে বেশি মাথায় তুলতে যেও না, ওরা যত পায় তত চায়। ধুর, আমি এসব কিছুই খাবো না। চল তো বোন, এসব খাবার থেকে না খেয়ে থাকা ভালো। কেউ আমাদের দুঃখ বোঝে না, আমাদের ইচ্ছেটাও কেউ পূরণ করে না। কিরে, তোদেরকে আবার নেমন্তন্ন করে এখানে আনতে হবে নাকি? তাড়াতাড়ি ভাত খেতে আয়, রাত কম হয়নি কিন্তু। আমি কিছু খাবো না, আমরা দুজনেই কিছু খাবো না, কিচ্ছু না। ওই ছোট মাছ দিয়ে আমরা ভাত খাবোই না আজকে। যতদিন না পর্যন্ত বড় মাছ এনে দিচ্ছ, ততদিন পর্যন্ত কিছুই খাবো না। কি একটা যন্ত্রণা! মেয়ে দুটো জেদ করে বসে আছে। এমনটা হবে জানলে আমি ছোট মাছটাও আনতাম না। ওদের কপালে এই ছোট মাছও জুটবে না, তুমি মনে রেখো। এই, তোরা খাবি না আমরা সব খেয়ে ফেলবো? খেয়ে ফেলার পর কিন্তু আর মাছ পাবি না, তারপর কিন্তু খালি পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খেতে হবে। আমরা পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খেতে রাজি আছি, কিন্তু এই মাছ আমরা খাবো না মানে খাবো না। পেটি ছাড়া কোনো মাছই আমরা খাবো না। দেখলে তুমি, দেখলে? তুমি তো শুধু আমাকে বকাবকি করো যে আমি মেয়েদের সাথে এমন করি কেন। তোমার মেয়েরা বাধ্য করে আমায় ওদের সাথে এরকম করতে।
আরে গিন্নি, ওদের যদি ক্ষুধা পায় তাহলে ওরা নিজেরাই খেয়ে নেবে। তুমি ওদের ভাগের মাছ আলাদাভাবে তুলে রাখো, তবুও ওদের সাথে ঝগড়াঝাঁটি করো না, আমার ভালো লাগে না গো। তোমাকে নিয়েও আমি পারি না, তোমার ছেলে মেয়েদের নিয়েও আর পারি না। আর না পাচ্ছে এই সংসারটা টিকে থাকতে। যেখানেই যায় মানুষ শুধু অপমান অপদস্থ করে। বেশি দিন আর এভাবে কাটাতে হবে না গো, খুব শীঘ্রই আমাদের ভালো দিন আসবে, আর আমরা সুখে শান্তিতে বসবাস করব, তুমি দেখে নিও। দেখো জগদীশ, তুমি এমনিতেই যে কাজ করো তাতেই তোমার হয়ে যায়, নতুন করে আবার কাজের কি দরকার? এত কাজ তুমি সামলাতে পারবে না, পরে আবার লোকসান হয়ে যাবে আমার। দেখুন বাবু, আপনার লোকসানের চিন্তা আপনার আছে, এটা আমি বুঝি। আপনার লোকসানের চিন্তা আমার না থাকলেও আমার ঘরের চিন্তা আমার আছে। মেয়ে দুটোর অবস্থা তো বুঝতেই পাচ্ছেন। তাহলে তুমি বলতে চাইছো এখন থেকে আগামী 7 দিন তুমি দিন রাত কাজ করবে, তাই তো? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, আমাকে একটু বেশি টাকা দেওয়ার চেষ্টা করবেন, আমি ভালোভাবেই কাজ করব, অতিরিক্ত কাজ করে দেওয়ারও চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে, তুমি কাজে লেগে পড়ো, কিন্তু আগে কোনো পয়সা টয়সা দিতে পারবো না, কাজ শেষ হবে তারপরে পয়সা পাবে। সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কাজ যখন শেষ হবে, মানে 1 সপ্তাহ পর যখন কাজ শেষ হবে, আপনি তখন টাকা দেবেন। তবে একটা কথা, যদি দেখি তোমার স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটছে, তুমি ঠিকঠাকভাবে কাজ করতে পারছো না, তাহলে কিন্তু তোমাকে কাজ থেকে বের করে দেওয়া হবে, তখন একুল ওকুল দুকুল চলে যাবে। মেয়ে দুটোর ইচ্ছে পূরণের জন্য আমাকে যত কষ্ট করতেই হোক না কেন, আমি সব কিছু করতেই রাজি আছি। মাত্র 1 সপ্তাহের তো ব্যাপার, 1 সপ্তাহ আমি ঠিকভাবে চালিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমি লালটুকে বলে দিচ্ছি তোমাকে বাকি কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। লালটুর সাথে কথা বলো, ও তোমাকে বুঝিয়ে দেবে এবং সঠিক সময়ে কাজ শেষ করবে। কিরে, তোদের মা বলল তোরা এখনো সেই মাছ খাসনি, তোরা নাকি শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খেয়েছিস, ব্যাপারটা কিরে? ব্যাপার কি বাবা, তুমি তো জানোই বড় মাছ ছাড়া আমরা অন্য কোনো ছোট মাছ খাবো না, এটাই আমাদের প্রতিজ্ঞা। তাই তো, তোদের প্রতিজ্ঞা রক্ষা করবার দায়িত্ব তো আমার, তাই না? কিন্তু তুমি আবারও ছোট একটা মাছ আনবে, বললাম তো আমরা ছোট মাছ খাবো না, খাবোই না। একদম নয়, এবার আমি বড় একটা মাছ আনবো, ইয়া বড়, একদম তোদের মনের মতো বড় মাছ, কিন্তু তার জন্য আমার যে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত আবার বাবা? আমি তোদেরকে মাছ খাওয়াবো আগামী 1 সপ্তাহ পর। এই 1 সপ্তাহ মায়ের কথা মতো চলতে হবে, লক্ষ্মী মেয়ের মতো। 1 সপ্তাহ আমি কাজ করবার পর যখন টাকা পাবো, তখন বড় একটা মাছ আনবো, যাতে অনেকগুলো পেটি হবে। তাই নাকি বাবা? তাহলে আমি রাজি আছি, কিন্তু এই 1 সপ্তাহ আমি কোনো বায়না করব না, মায়ের কথা মতো চলবো, তাহলে আমি মাছের পেটি খেতে পারবো। এই তো লক্ষ্মী মেয়ে আমার, এটাই তো শুনতে চেয়েছি তোদের মুখে। তোরা তো আমার লক্ষ্মী মেয়ে, তাই না? মায়ের কথা শুনে চলবি তো? অবশ্যই বাবা, তবে তুমি আমাদেরকে কথা দাও, 1 সপ্তাহ পরে আমাদেরকে বড় মাছের পেটি খাওয়াবে, আমরা 1 সপ্তাহ অপেক্ষা করে থাকবো। খাওয়াবো মা, খাওয়াবো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এবার বড় মাছ না খাইয়ে আমি কোথাও যাব না। আমার তো 1 সপ্তাহ হয়ে গেছে, আমার কাজও সব শেষ, আপনি আমাকে টাকাটা দিলেই আমি বাড়িতে চলে যেতে পারি। টাকা? কিসের টাকা? আরে টাকা তো পাবি মাসের শেষে, তাও আবার আগে যত টাকা পেতিস সেই টাকাই পাবি, নতুন করে আবার কিসের টাকা চাইছিস আমার কাছে? আপনি এটা কি বলছেন বাবু? আমি তো আপনাকে 1 সপ্তাহের কাজ বেশি করে দিয়েছি, এই 1 সপ্তাহের টাকা আপনি আমাকে দেবেন না? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন। আমি তোকে কথা দিয়েছিলাম যে তুই এই 1 সপ্তাহ কাজ করলে পরবর্তী মাসে কিছু টাকা বেশি দিতে পারি, তাই বলে এখন এই 1 সপ্তাহের টাকা দেব এটা কখনো বলিনি। দেখুন বাবু, আমি আপনার পায়ে পড়ি, আপনার কাছে হাত জোর করছি, আপনি আমার সাথে এমন অন্যায় করবেন না, আমার মেয়ে দুটো পথ চেয়ে বসে আছে। তোদের মেয়ের দায়িত্ব কি আমি নিয়েছি? তুই ওদের বাবা, তুই দায়িত্ব নিবি, আমাকে এসবের মধ্যে টানছিস কেন? আমি কোনো টাকা দিতে পারবো না, বেশি করলে কাজ থেকে বের করে দেব। আপনি আমাকে ঠকালেন বাবু, এরকম করাটা একদম উচিত হয়নি। আমি দিন রাত খেটেছি আপনার এখানে,
তবু আমি দুটো পয়সা পেলাম না। আপনি ধার হলেও আমাকে কিছু টাকা দিন, আমি আজকে না হলে বাড়িতে যেতে পারবো না। এই যাও তো এখান থেকে, একদম ভালো লাগছে না। আগামীকাল থেকে তুমি আর কাজে আসবে না, এখানে আর কাজ করতে হবে না। আমি লোকজন ডেকে তোমাকে কাজ থেকে বের করে দিচ্ছি। মা, ও মা, তুমি দেখো, বড় যে মাছের পেটিটা রয়েছে সেটা কিন্তু আমাকে দেবে। আমি বড়, তাই বোনকে ছোট মাছের পেটিটা দেবে, ও ছোট। আরে বাবা, আগে তোদের বাবাকে আসতে দে। আগে দেখি মাছটা কত বড় হবে আর কতগুলো পেটি হবে, তারপরেই না হয় ভাগযোগ করবি। না না, তারপরে ভাগযোগ করলে হবে না, তাহলে বড় ভাগ ছোট বোনের পাতে চলে যাবে, সেটা আমি চাই না। তাহলে আমি আমার ভাগ দেবো কেন? আমি আমার ভাগ দিতে রাজি না। ও মা, তুমি আমাকে বড় ভাগ দেবে, দিদিকে ছোট ভাগ দেবে, বললেই হলো নাকি? এটা কখনো হবে না। মা, তুমি ওকে বলে দাও তো। আচ্ছা মা, বাবা কখন আসবে গো? দুপুর তো হয়ে গেল, এখনো তো বাবা এলো না। আসবে আসবে, আগে কাজের সেখানে যাবে, টাকা পাবে, তারপর বাজারে গিয়ে বাছাই করে তারপরে তো বড় মাছ কিনে আনবে, তাই না? একটু অপেক্ষা তো করতেই হবে। এখন আর অপেক্ষা করতে ভালো লাগছে না, সেই 1 সপ্তাহ ধরে অপেক্ষা করে বসে আছি, কিন্তু মাছের পেটি আর খাওয়া হচ্ছে না। এবারও কি খাওয়া হবে না মা? আমার তো ভয় লাগছে। ভয় পাচ্ছিস কেন? তোর বাবা তো বললো আজকে বড় মাছ নিয়ে আসবে। মতিলাল বাবু তোর বাবাকে টাকা দেবে আজকে। ঠিক আছে, তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা করে থাকি। 1 সপ্তাহ যখন অপেক্ষা করেছিলাম, তাহলে এতক্ষণ অপেক্ষা করতেই পাবো। কিরে বাচ্চারা, তোর বাবার জন্য অপেক্ষা করছিস নাকি? তোর বাবা তো আজকে আসবে না। আসবে না কেন? অবশ্যই বাবা আজকে আসবে। তুমি আমাদের সাথে মজা করছো তাই না? বাবা আজকে বড় মাছ নিয়ে আসবে। আহা গো, এখনো আশায় বসে আছে। বড় মাছ কিভাবে আনবে রে? ওরে মতিলাল বাবু তো তোর বাপকে একটা পয়সাও দেয়নি। দেখ তোর বাপ কোথায় গিয়ে মুখ লুকিয়ে বসে আছে। আমি আর তোমার কোনো কথাই বিশ্বাস করি না, তুমি একটা খারাপ লোক। দিদি, ওই কোনো কথাই শুনবি না। আরে শুনবি না তো তাহলে আর কি? নিজেরাই বাপ, দুপুর করিয়ে বিকেল হতে চললো, তোর বাপ এখনো এলো না কেন? সত্যি তো, তাহলে কি বাবা আজকেও মাছ আনতে পারবে না? আজকেও আমরা মাছ খেতে পারবো না? আরে পারবি কিভাবে? তোর বাপ তো লজ্জায় মরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তোদেরকে মাছের পেটি খাওয়াতে পারছে না। তোরা এমন কেন বলতো? সাধ্য আছে শাক পাতা খাওয়ার, আর তোরা মাছের পেটি খেতে চাইছিস? তোর বাপকে তো গলায় দড়ি দিয়ে মরতে হবে বে। এই না না, এটা আমি কখনোই হতে দেব না। তাহলে এবারও আমরা মাছের পেটি খেতে পারলাম না রে। আমি আর বেঁচে থাকতে চাই না। আমাদের জন্যই বাবা এত কষ্ট, বাবা আমাদের জন্য মরে যাবে, তা কখনোই হতে পারে না। আসলে আমরা বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর কষ্ট দেওয়া ঠিক হবে না। লাগবে না আমাদের মাছের পেটি, আমরা কিচ্ছু খাবো না। কি হয়েছে? আমার বাড়িতে এত ভিড় কেন? কি হয়েছে সাবিত্রী? এই সাবিত্রী, কোথায় তুমি? ওগো, তুমি এসেছো? এত দেরি করলে কেন তুমি? মাছ নিয়ে এসেছো? হে, মাছ আর লাগবে না, ফেলে দাও, ফেলে দাও তুমি। কি হয়েছে সাবিত্রী? তুমি কান্না করছো কেন? ওরা এভাবে শুয়ে আছে কেন? মিনু, মিনু, তোরা ওঠ। দেখ, তোদের জন্য আমি কত বড় মাছ নিয়ে এসেছি। তোরা এখন মাছের পেটি খুব ভালোভাবেই খেতে পারবি। ওরা আর উঠবে না গো, ওরা সারা জীবনের জন্য মাছের পেটি না খেয়েই চলে গেছে। তুমি এত দেরি করলে কেন বলো তো? তোমার জন্য অপেক্ষা করতে করতে এই মেয়ে দুটোর আজকে এই অবস্থা হলো। আমি আমার বুকের আদরের মানিকদের হারিয়ে ফেললাম। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আজকে শুধুমাত্র টাকার জন্য আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারিনি। হে ওপরওয়ালা, এটা তুমি কি করলে? আমার দুটো মেয়েকে না নিয়ে আমাকেই নিয়ে নিতে পারতে। আমার দুটো মেয়ে সারা জীবন এই পৃথিবীর বুকে বেঁচে থাকতো। আমি আর বেঁচে থাকতে চাই না গো, এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেটা আমার একদম শেষ হয়ে গেছে। আইরে মাছের পেটি, তুই আমার দুটো মেয়ের জীবন চলে গেল। এমনই মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।